গগনে যে আর বেরি নাই, তাই চল ভাই আমরা বেলায় বেলায় বাড়িতে ফিরে যাই। পারে যারা করো শ্রীরাম বাবা কেউ যদি তাকে ডাকার মতো ডাকতে পারে তাহলে তার ডাকে আমার ভগবানও ভীষণ কি বাবা, তাই তো? আজ আমার মা যশোমতী কত বড় ভক্ত হলে ভক্তের ডাকে আজ ভগবান বিশ্বাস খাচ্ছে, তাই তো? আজ ভগবানকে ডাকার মতো ডাকতে পারলে ভগবান অবশ্যই আসে, কিন্তু আমরা কি ডাকতে পারি? আমরা তো মায়াবদ্ধ জীব, মায়া আমাদেরকে গ্রাস করেছে। তবে বাবা অনেকেই পারেন, এমন অনেক বড় মানুষ আমাদের এই ভারত ভূমিতে জন্ম নিয়েছে। তারই একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমাদের এই ভারত ভূমিরই একজন ছিলেন যারা লাঠির ভয়তে ভগবান আসতে বাধ্য হয়েছিল। কে বাবা? মুকুন্দ দাসের একমাত্র পুত্র রঘুনন্দন। মুকুন্দ দাসের পরিবারে মুকুন্দ দাস আর তার একমাত্র পুত্র রঘুনন্দন দাস, আর তার ঘরে বিগ্রহ গোপীনাথ। এই হলো তাদের পরিবার। বাবা এই মুকুন্দ দাস ছিলেন
পেশায় একজন কবিরাজ। এখনকার দিনে যেমন ডাক্তার, তখনকার দিনে তো অত ডাক্তার ছিল না, তখনকার দিনে ছিল কবিরাজ। কেউ অসুস্থ হলে সেই কবিরাজকে ডাকা হতো। তা বাবা, এই মুকুন্দ দাসের প্রতিদিনের কাজ হচ্ছে রন্ধন করি, প্রথমে গোপীনাথকে সেবা দেওয়া, তারপরে তারা সেবা পেত। তা বাবা, একদিন কি হয়েছে, একদিন গ্রামেরই একজন ছুটতে ছুটতে এসে বলছে, কবিরাজ মশাই, আমার বাড়িতে না একজন খুব অসুস্থ হয়েছে, তুমি দয়া করে এখনই চলো। মুকুন্দ দাস বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরেই আসছি। তা বাবা, মুকুন্দ দাস এখন চিন্তায় পড়েছে, ভোর দুপুরে এসেছে সে, তখন গোপীনাথের জন্য সেবার জন্য কিছু রন্ধনও হয়নি, কি করবে? তা বাবা, এই চিন্তা করতে করতে হরি বল হরি বল। আমার একজন ভক্ত আমাকে 10টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, আশীর্বাদ করবেন যেন আপনি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমন ভাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে পেয়ে আমার জীবন ধন্য করতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর ওই মা যে আশা নিয়ে দিয়েছে, দান করেছেন, তার জন্য মনোবাসনা পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা বাবা, এই মুকুন্দ দাস এখন চিন্তায় পড়েছে, আমি তো চলে যাব, কিন্তু এখন গোপীনাথের সেবাটা কে দিল? তখন ছোট্ট রঘুনন্দন ছুটে এসে বলছে, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে কি ভাবছো? মুকুন্দ দাস বলছে, রঘুনন্দন, আর বলিস না, এখনই গ্রামের একজন আমাকে এসে বলে গেল তার বাড়ি অসুস্থ হয়েছে, তাই আমাকে এখনই যেতে হবে। তা তুমি যাও না, তাতে কি চিন্তা কি হয়েছে? মুকুন্দ দাস বলছে, রঘুনন্দন, আমি তো যাব, কিন্তু আজকে গোপীনাথের জন্য যে কিছু আয়োজন করা হয় না, আমার সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে, কিন্তু রন্ধনটাই বাকি আছে। তো মুকুন্দ দাস রঘুনন্দন বলছে, তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি। মুকুন্দ দাস রঘুনন্দনের বয়স হচ্ছে 12 বছর। তা রঘুনন্দন বলছে, বাবা, তুমি চিন্তা করছো কেন, আমি তো রয়েছি, তুমি যাও না, আজ আমি না হয় গোপীনাথকে সেবা দেব। না 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 রঘুনন্দন, তুই পারবি না, ভগবানকে সেবা দেওয়া কি সেটা কম বড় ব্যাপার? তাকে সেবা দিতে গেলে কত মন্ত্রতন্ত্র জানতে হয়, সেবা দেওয়ার সময় মন্ত্র, আচমন করবার, সেবা শেষে আচমন করবার সময় মন্ত্র, এত মন্ত্র তুই কি পারিস? রঘুনন্দন বলছে, বাবা, আচ্ছা বাবা, যে মন্ত্রতন্ত্র জানে না সে কি ভগবানকে পায় না, ভগবানকে সেবা দিতে পারে না? মুকুন্দ দাস ভাবলে, তাই তো, কেউ তো নাই, তাহলে আজকে যখন আমার পুত্র বলছে, তাহলে আমি আজকে ওর কাছেই দায়িত্বটা দিয়ে যাই। তাই আজ রঘুনন্দন কি করলে, বাবার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নিলেন। এদিকে মুকুন্দ দাস কি করলেন, সেই অসুস্থ রোগীকে দেখতে চলে গেছে। রঘুনন্দন কি করেছে, রঘুনন্দন রন্ধনশালায় গিয়েছে,
গিয়ে দেখছে সে তো কখনো রন্ধন করেনি, তাহলে কি করে করবে? গিয়ে দেখছে বাবা, বাবাকে তো কথা দিলাম, কিন্তু আমি এখন কি করে রন্ধন করি? আমি তো রন্ধনের কিছুই জানি না, কোনোদিনও দেখিও নি, কোনোদিনও করিও নি, তাহলে কি করে করব? এবার ওই রঘুনন্দন কি করেছে, বাবা তো যেসব সবজি বানিয়ে গিয়েছে সেই সমস্ত সবজি এক পাত্রে ঢেলে তার সেটা রন্ধন করেছে। রন্ধন করে গোপীনাথের সামনে এসেছে, গোপীনাথের সামনে রেখে বলছে, গোপীনাথ, গোপীনাথ আজকে তো বাবা বাড়িতে নাই, তাই আমি রন্ধন করেছি, জানি না কেমন হয়েছে, তুমি এবার এক কাজ করো, তুমি এসো দেখি, এসে সেবা নিয়ে যাও তো। রঘুনন্দন ডাকছে, ও গোপীনাথ এসো, দেখো আমি তোমার জন্য কত কষ্ট করে রন্ধন করেছি, এসো এসো বলছি। কিন্তু বাবা গোপীনাথ তো আসে না। ছোট্ট রঘুনন্দন ডাকছে, ও গোপীনাথ তুমি আসবে না? আমি এত কষ্ট করে রন্ধন করেছি, তুমি আসবে না? একবার এসো বলছি, এসো। কিন্তু বাবা গোপীনাথ তো আসে না। রঘুনন্দন চারিদিকে তাকিয়ে দেখছে, ও বুঝতে পেরেছি, আমি বাবাকে দেখেছি, বাবা যখন সেবা দেয় এই মন্দিরের দরজাটা বন্ধ করে তারপরে তোমাকে ডাকে, তাই বুঝি তুমি আসছো না? না, ও বুঝতে পেরেছি। ছোট্ট রঘুনন্দন কি করেছে জানেন বাবা? ছুটে গিয়ে সেই দরজাটা বন্ধ করে দিয়ে আবার গোপীনাথের সামনে এসে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ এবার বেরিয়ে এসো, আসো বলছি, বেরিয়ে এসে দেখো আমি তোমার জন্য, আমি তো কোনোদিনও রন্ধন করিনি, আমি জানি রন্ধন তেমন একটা ভালো হয়নি, কিন্তু তুমি এসো, একবার এসে দেখা দিয়ে যাও, একবার সেবা নিয়ে দেখো কেমন হয়েছে। কিন্তু বাবা আসে না। ও গোপীনাথ, গোপীনাথ তোমাকে আমি সেই তখন থেকে ডাকছি, তুমি আসছো না কেন? আসো, বেরিয়ে এসে বলছি, কিন্তু গোপীনাথ আসছে না। বাবা ও তো ছোট্ট রঘুনন্দন, ও কি করে বুঝবে ভগবানকে কেমন ভাবে রাখতে হয়? ও তো জানে না, কোনোদিনও রন্ধনও করেনি, কি করে বুঝবে? সেই রঘুনন্দনের নিজের মনে করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, ও গোপীনাথ, আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি আসছো না কেন? গোপীনাথ এসে বলছি, আমি কত কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, দেখো আমার হাতে আগুনের ছোকা লেগেছে, তুমি আমার বাবা বলে গেছে তোমাকে সেবা দিতে, কেন তুমি আসছো না কেন? গোপীনাথ একবার এসো না, ও গোপীনাথ, আমি কি দোষ করেছি বলো না গোপীনাথ, কেন তুমি আসছো না? আমি কি এমন অপরাধ করেছি? একবার এসে বলছি, সেই কখন থেকে তোমাকে ডাকছি, গোপীনাথ এসো, গোপীনাথ এসো, কেন আসছো না? ও গোপীনাথ একবার এসো না, গোপীনাথ। তুমি তবে আসবে না? ছোট্ট রঘুনন্দন মনে মনে ভাবছে, এভাবে
গোপীনাথ আসবে না, ওকে ভয় দেখাতে হবে। আমি যেমন না খেলে আমার বাবা আমাকে লাঠি দিয়ে ভয় দেখায়, ঠিক তেমনই মনে হয় ওকেও লাঠি দিয়ে ভয় দেখাতে হবে। কেমন ভক্ত হলে বাবা মনে ছোট্ট গোপীনাথ ছুটতে 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 ঠাকুর ঘরের বাইরে গিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে এসেছে। গোপীনাথ লাঠি নিয়ে এসে গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ তুমি আসবে না? এসো বলছি, এসো, না হলে কিন্তু এই লাঠি দিয়ে আমি তোমাকে। ভগবান কি করতে পারে? ভগবান এমন করে, ভগবান কোন ভক্ত যদি ভগবানকে এমন ভাবে ডাকে তাহলে তার ডাকে যে ভগবান আসতে বাধ্য। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, ঠিক তেমনই মনে রাখবে ভগবানও কিন্তু ভক্তের জন্য কাঁদে। আর সইতে পারলেন না গোপীনাথ। এই তো ভক্ত গোপীনাথ বলছে, রঘুনন্দন তুমি আমার কেমন ভক্ত বলো তো? তুমি আমাকে লাঠির ভয় দেখাতো, ভয় পাচ্ছ না? হৃদয়ে কত অনুরাগ থাকলে বাবা ভক্ত ভগবানকে লাঠির ভয় দেখায়। ঠিক বুঝেছি, এমন ভাবে তো হচ্ছিল না, আমি তো বুঝতে পেরেছি। আমার বাবা আমি যখন না খাই আমাকে লাঠি দিয়ে ভয় দেখায়, আর দেখেছো আমি যখনই লাঠি দিয়ে ভয় দিয়েছি অমনি গোপীনাথ বেরিয়ে এসেছে। আচ্ছা গোপীনাথ, তোমাকে আমি এতক্ষণ ধরে ডাকছিলাম, তুমি কেন আসছিলে না? গোপীনাথ শুরু করে কাঁদছে, ভগবান আমি একটু ভক্ত গো রঘুনন্দন আমার মনে মনে বলছি। গোপীনাথে বলছে, ভক্ত তোমাদের বাড়িতে আমি বহুদিন ধরে আছি, কিন্তু জানো এমনও ভাবে আমাকে কেউ কখনো ডাকেনি, তাই আমার তোমার ওই ডাকটা না বড় মধুর লাগছে, তাই আমি আসতে দেরি করেছি। আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, তো যখন এসেই পড়েছো দেখো তো আজ তো বাবা বাড়িতে নাই, আমি রন্ধন করেছি, আমি আগে কোনোদিন রন্ধন করিনি। তুমি একবার সেবা পেয়ে বলো না কেমন হয়েছে। গোপীনাথ আমার বলছে, যে আমাকে লাঠির ভয় দেখাতে পারে না জানি কত ভক্তি দিয়ে সে আমার জন্য সেবার বস্তু করেছে। হ্যাঁ ভক্ত আমি অবশ্যই সেবা নেব। এই বলে গোপীনাথ আমার সেই পাত্র থেকে একটু প্রসাদ মুখে দিয়ে খেয়ে অঝর নয়নে কাঁদছে। গোপীনাথ অঝর নয়নে কাঁদছে, আর রঘুনন্দন বলছিল, গোপীনাথ ও গোপীনাথ তবে কি রন্ধন ভালো হয়নি? না 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 ভক্ত, জানো ভক্ত আমি তোমাদের বাড়িতে বহুদিন ধরে রয়েছি, কিন্তু এমন সুস্বাদু অমৃত প্রসাদ আমি যে কোনোদিন পাইনি। এই প্রথম আমি এমন অমৃত প্রসাদ পেয়েছি, তাই আমি কাঁদছি। এবার গোপীনাথ আমার কি করেছে, অঝর নয়নে কাঁদছে আর সেই প্রসাদ সেবা নিচ্ছে। বাবা মুকুন্দ দাস এতদিন গোপীনাথের সেবা দেয়, কিন্তু কোনোদিনও কিন্তু গোপীনাথের দর্শন পায়নি। কিন্তু তারই পুত্র রঘুনন্দন, যার বয়স মাত্র 12 বছর, সে ভগবানের দেখা পেল। কেন না এতদিন মুকুন্দ দাস গোপীনাথকে পাথরের ঠাকুর হিসাবে পূজা অর্চনা করত,
পাথরের ঠাকুর হিসাবে তাকে সেবা দিত। কিন্তু ছোট্ট রঘুনন্দন সে নিজের ভেবে তাকে সেবা দিয়েছে, তাই সে আজ ভগবানের দর্শন পেল। এবার গোপীনাথ কি করছে, খেতে 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 আর অল্প কিঞ্চিত বাকি আছে, সেইটুকু যখনই সেবা নিতে যাবে ছোট্ট রঘুনাথ হাতটি ধরেছে। একই একই গোপীনাথ, তুমি জানো না আমি রন্ধন করে সবটুকুই তোমাকে দিয়েছি, এখনো আমার বাবা প্রসাদ পায় নাই, আমি প্রসাদ পাই নাই, আর তুমি সবটুকুই দিচ্ছ। গোপীনাথ আমার মনে, গোপীনাথ বলছে ভক্ত এই প্রসাদ এত সুস্বাদু হয়েছে, আজ আমার খেতে খেতে কারোর কথা মনে না। ও আচ্ছা, বেশ বেশ। ছোট্ট রঘুনন্দন কি করলেন, ভগবান আমার আবার বিগ্রহে প্রবেশ করলেন। আর ছোট্ট রঘুনন্দন যেটুকু প্রসাদ বাকি ছিল সেইটুকু প্রসাদ নিজে পেয়ে থালিটি ধুয়ে আবার রেখে দিয়েছে। এদিকে বাবা সেই মুকুন্দ দাস অসুস্থ ব্যক্তিকে দেখে বাড়ি ফিরে এসে রঘুনন্দনকে ডাকছে, রঘুনন্দন, ও রঘুনন্দন। হ্যাঁ বাবা বলো, গোপীনাথকে সেবা দিয়েছিলিস? হ্যাঁ বাবা দিয়েছিলাম। কই তাহলে দেখি আমাকে একটু প্রসাদ দে। প্রসাদ? প্রসাদ কোথায় পাবো? কেন কেন কি ভক্ত এসেছিল? না তো বাবা, কেউ আসেনি। তাহলে তোর কি কোনো বন্ধু এসেছিল? না তো বাবা। তাহলে প্রসাদ কোথায় গেল? ও প্রসাদের কথা বলছো? প্রসাদ তো সব ওই গোপীনাথ সেবা নিয়ে নিয়েছে। মুকুন্দ দাস মনে মনে বলছে, এতদিন আমি ভগবানকে, আমি গোপীনাথকে সেবা দিই, কিন্তু সে কখনো খায় না, কখনো সেবা পায় না, আর তুই আজকে দিয়েছিস, আজকে ভগবান এসেছে। শুধু তাই নয়, জানো সবটা সে খেয়ে নিচ্ছিল, আমি ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম। মুকুন্দ দাসের মনে সন্দেহের বাসা বাঁধল, তাই বুঝি এটা কখনো হতে পারে না। ওই পাথরের বিগ্রহ কি আমাকে এসে বলবে যে মুকুন্দ আমি প্রসাদ খাই নাই, তোমার ছেলে সব প্রসাদ খেয়ে নিয়েছে? আমার ছেলে মিথ্যা কথা বলছে, এটা কখনোই সত্য